নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই শ্রী শ্রী মায়ের কথা পাঠে সুস্বাগতম। আজ আমরা পড়ব শ্রী শ্রী মা শারদা মায়ের কথা। শ্রী শ্রী মায়ের সেই সমস্ত অমৃত কথা পড়লে বোঝা যায় তিনি কত পাপী টাপীকেও কাছে টেনে নিয়েছেন। আমাদের সকল পাপ তিনি হরণ করেছেন। কিভাবে তিনি সকলকে কাছে টেনে নিয়েছেন তারই দৃষ্টান্ত আজকে পড়ব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৎসিত্বা প্রণমামি মুহুর্মুহু। একদিন জয়রামবাটিতে 3 জন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে এসে উপস্থিত হলেন। মা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন, কিন্তু ভক্ত 3টি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্র অন্তর্যামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন। মায়ের অনুচ্চ খোদক্তি শোনা গেল। শেষে কিনা রাখাল আমার জন্য এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে? দীক্ষা দিলে শিষ্যের পাপ গুরুকে নিতে হয়। মা তাদের দীক্ষা দিতে সম্মত হলেন না। ঠাকুরের উদ্দেশ্যে বললেন, ঠাকুর, কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনলে। ভক্ত 3টি কিন্তু নাছোড়বান্দা। তারা বারবার মাকে অনুরোধ করতে লাগলো দীক্ষার জন্য। অনেকক্ষণ চিন্তা করে মা শেষে দীক্ষাদানে সম্মত হলেন এবং বললেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমারই কাজ করে যাই। দীক্ষা হয়ে গেল। কিছুক্ষণ বাদে মঠে যখন এই খবর গেল, ঘটনার বিবরণ সম্পূর্ণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। আর প্রেমানন্দ একটি গভীর নিঃশ্বাস ফেলে ভাবে আবেগে বলে উঠলেন, কৃপা কৃপা, এই মহিমাময় কৃপার দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বীজ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এই বীজ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। বিরল কোনোদিন যদি মায়ের কাছে একটিও ভক্ত না আসতো, তাহলে দেখা যেত মা অস্থিরভাবে ঘর বার করছেন আর আকুলভাবে ঠাকুরকে বলছেন, আজও দিনটা বৃথাই গেল, একজনও এলো না। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে? কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথাই যাবে? দেখা যেত জ্ঞানদায়িনী জননীর লোককল্যাণের আরতি পূরণের করতে ঠাকুর কোনো না কোনো কৃপা প্রার্থীকে শীঘ্রই এনে হাজির করতেন তার কাছে। তাই প্রায় কোনো দিনই কৃপা বর্জিত যেত না। অশুদ্ধ চিত্ত ভক্তরা এসে প্রণাম করলে মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো, রোগ দেখা দিত। তবুও মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না। কেউ নিষেধ করলে বলতেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন? ভালো ছেলের মা তো সকলেই হতে পারে, মন্দটি কে নেয়? বলতেন, আমরা তো এই জন্যেই এসেছি, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারাই সহ্য করবে? তাই শিষ্যের পাপ গ্রহণ করতে হয় জেনেও করুণাময়ী মা দয়ার মন্ত্র দিতেন, কৃপার মন্ত্র দিতেন, আর ভাবতেন শরীরটা তো যাবেই, তবু এদের হোক। অসুস্থ শরীরেও এই কৃপা বিতরণ ছিল অব্যাহত। ম্যালেরিয়ায় ভুগে ভুগে মা দুর্বল। তাই শরৎ মহারাজের নির্দেশে দর্শনাদি সাময়িকভাবে বন্ধ।
এই রকম পরিস্থিতিতে একদিন সুদূর বরিশাল থেকে এক ভক্তির আবির্ভাব দীক্ষাপ্রার্থী হয়ে। একদিকে ভক্তের আকুলতা, অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা, দুইয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত। হঠাৎ অসুস্থ মা আলুথালুভাবে দরজায় উপস্থিত। সেবককে বললেন, কেন তুমি আসা বন্ধ করছো কেন? সেবক জানালেন, শরৎ মহারাজের নিষেধ। মা তীব্রস্বরে বলে উঠলেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যেই আসা, ওকে আমি দীক্ষা দেব। পরদিন মা ভক্তটিকে দীক্ষা দিলেন। মাকে সর্বদাই জপ করতে দেখা যেত। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময় যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও জপের বিরাম ছিল না। রাতেও ঘুমোতেন খুব কম, জপ করেই কাটাতেন। কেউ ঘুমোতে বললে বলতেন, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমোবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন? কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে তো দেখতেই হবে, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের আসতে না হয়। শ্রী রামকৃষ্ণ লীলা অবসানের আগে শ্রী মাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি। ঠাকুর আরও বলেছিলেন যে তিনি আর কি করেছেন, মাকে তার অনেক বেশি করতে হবে। শ্রীমা পরবর্তীকালে সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে, নিপুণভাবে। অলৌকিক কৃপা বিতরণের সময় মা একবার বলেছিলেন, তিনি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি, আর আমায় কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার। মায়ের দীক্ষিত শিষ্য ও অন্যতম জীবনীকার মানদাশঙ্কর দাশগুপ্ত লিখেছেন, এই পিঁপড়ের সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না। তারা কেউ ঈশ্বরকোটি নন বা অন্য কোনো দিব্য গুণেও বিভূষিত নন, অতি সাধারণ মানুষ। কিন্তু তারা যখন এসেছেন, মা দু হাত বাড়িয়ে গ্রহণ করেছেন। একটু ভালো দেখলে যার পর নাই আনন্দিত হয়েছেন। অনেক সময় পরিচয় নেয়া বা একটা কথা পর্যন্ত জিজ্ঞাসা করার দরকার মনে করেননি। এমনকি যখন অতি অযোগ্য লোক এসেছে, অধিকাংশ ক্ষেত্রে তিনি শুধু দয়ার বশবর্তী হয়ে তাদের দীক্ষা দিয়েছেন। খুব অল্প ক্ষেত্রেই কাউকে ফিরিয়ে দিতে চেয়েছেন, কিন্তু তারও বেশিরভাগ ক্ষেত্রে একটু কান্নাকাটিতেই তিনি হার মেনে দীক্ষা দিয়েছেন। এই দৃষ্টান্ত তো আমরা আগেই পড়লাম। শ্রীমা আরও বলেছেন, আমি সতেরও মা, অসতেরও মা, সতীরও মা, অসতীরও মা। মা বলতেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কয়জনে? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কয়জনে? জয়রামবাটির নিকটবর্তী গ্রামের এক বাল বিধবা ক্ষণিকের ভুলে গায়ে কলঙ্ক মেখে বসে। সারা গ্রাম তার নিন্দায় মুখর। মা কিন্তু ওই বাল বিধবার লজ্জায় মরমে মরে যান। ভগবানের কাছে প্রার্থনা জানাতে থাকেন, ভগবান দুঃখিনীর দিকে মুখ তুলে চায়। দৈবক্রমে মায়ের কৃপাপ্রাপ্ত এক জমিদার সন্তান গোটা ঘটনাটির মিটমাট করিয়ে দেন। মা সেই সন্তানকে আশীর্বাদ করে বলেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন। শ্রীমা সত্যিই পারতেন পাপকে ঘৃণা করেও পাপীকে
কোলে টেনে নিতে। নমস্কার। আজ এখানেই শ্রী শ্রী মায়ের অমৃত কথা পাঠ সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। শ্রী শ্রী মা, ঠাকুর ও স্বামীজির কৃপায়। জয় মা।